আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের 100% কমন টপিক গুলো সাজেশন দিব, অর্থাৎ তোমাদের জ্যামিতি অংশের সমান্তরাল সরলরেখা যে 8 নাম্বার চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে আমাদের 100% তোমার শিওরলি একে দেব। কোথায় থেকে তোমার সৃজনশীল হবে, কোথায় থেকে শর্ট কোশ্চেন হবে, কোথায় থেকে তুমি কি করতে পারবা বলতো, এমসিকিউ করতে পারবা। 100% শিওর টপিক গুলো কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদেরকে আঁকাই দেবো। তো দেখো, আমাদের এই অধ্যায় থেকে খুবই সহজ সৃজনশীল এমসিকিউ হয়ে থাকে, জাস্ট তুমি যদি বেসিকটা তোমার ক্লিয়ার থাকে। আমি বারবার বলি তোমরা বেসিক ক্লিয়ার করে পড়ো। দেখো আমাদের তো এই অধ্যায়টা সমান্তরাল সরলরেখা। তো এখান থেকে দেখো আমাদের প্রথমে যেই এখানে যে একটা পেজ আছে, তো মোটামুটি তুমি যদি এই পেজ, অর্থাৎ আমাদের এই যে জ্যামিতিক যুক্তির পদ্ধতি, এখান থেকে এই পেজ থেকে তুমি সর্বনিম্ন হলেও তুমি কি পাবো বলতো বাবা, একটু সর্বনিম্ন হলো 2 মার্ক তুমি কমন পাবো। অর্থাৎ দুইটা এমসিকিউ এখান থেকে আসবেই জ্যামিতিতে। 2 মার্ক দুইটা এমসিকিউ তুমি কমন পেতে পারো, একটা শর্ট কোশ্চেন পেতে পারো। কিভাবে পেতে পারো আমি বলি। তোমার সর্বপ্রথম আমাদের প্রতিজ্ঞার সংজ্ঞা জানতে হবে। সম্পাদ্য কি জিনিস, তোমার পরীক্ষার সবচেয়ে 100% শিওর যে সম্পাদ্যের অংশ কয়টি। সম্পাদ্যের অংশ 3টি। শর্ট কোশ্চেন আসতে পারে সম্পাদ্যের অংশ কয়টি এবং কি কি শর্ট কোশ্চেনে। এবার আমাদের উপপাদ্য কি জিনিস, উপপাদ্য অংশ কয়টি, 4টি। সেই প্রশ্ন আসতে পারে উপপাদ্য কাকে বলে, উপপাদ্যের অংশ কয়টি লেখো, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। অর্থাৎ তোমার এখানে যে লাইনটা দেওয়া আছে, তা 5-7টা লাইন, এই 5-7টা লাইন তুমি যদি জানা থাকে 2-3 মার্ক তুমি কিন্তু ইজিলি তুমি পরীক্ষায় পাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এরপরে আসো আমাদের কি আছে, এরপরে দেখো এখানে আমাদের কিছু চিহ্ন আছে, এই চিহ্নের ব্যবহারগুলো জানতে হবে, যাতে তুমি সম্পাদ্য উপপাদ্যের ব্যাখ্যাগুলো দিতে পারো বা এমসিকিউ তুমি সমাধান করতে পারো। বুঝতে পারছো? তো মোটামুটি এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে, এই চিহ্ন আশা করি সবাই পারো, এই চিহ্ন দেখবা। এরপর আসো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছেদক চ্যাপ্টার থেকে, যে এখান থেকে কারো যদি এই চিত্র সম্পর্কে ধারণা থাকে, তাই 100% শিওর থাকো দুইটা এমসিকিউ কভার করতে পারবা। দুইটা এমসিকিউ আর কি করতে পারবা বলতো, তুমি উপপাদ্য, যখন উপপাদ্যর প্রমাণ দিবা, যে উপপাদ্যর প্রমাণ অথবা মান নির্ণয় এমসিকিউ এর মধ্যে সবকিছু কিন্তু পারবা। অর্থাৎ একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, এই 3টা জিনিস আমাদের পারতে হবে। তাহলে তুমি এই অধ্যায়ের এমসিকিউ এতে শর্ট কোশ্চেনে বস হয়ে যাবা। বুঝতে পারছো? জ্যামিতি জিনিসটা বাবা মুখস্থ বিদ্যা না। আমরা বেশিরভাগ স্টুডেন্ট কি করে মুখস্থ করে থাকি, জ্যামিতি মুখস্থ করি ভয় পাই। কিন্তু জ্যামিতির বেসিক যদি তোমার একটা ক্লাসে, অর্থাৎ 7 এ তুমি বেসিক ক্লিয়ার থাকলে 8-9 এ তুমি কিন্তু আরো ভালো পারতে পারো। অর্থাৎ এই জ্যামিতির যে বেসিক অংশটা, সেটার মধ্যে থেকে আমাদের অনুরূপ কোণ, পরীক্ষাতে আসতে পারে অনুরূপ কোণের 2টি বৈশিষ্ট্য লেখো, একান্তর কোণের 2টি বৈশিষ্ট্য লেখো, বিপরীত কোণের 2টি বৈশিষ্ট্য লেখো, শর্ট কোশ্চেন আসতে পারে। অর্থাৎ তুমি অনুরূপ, একান্তর, বিপরীত, এই 3টা কোণ যদি তোমার মাথার মধ্যে ঢোকে, যে কোনো ধরনের তুমি সৃজনশীলে তুমি কিন্তু প্রমাণ দিতে পারবা, অথবা এমসিকিউ সমাধান করতে পারবা, অথবা তুমি মান নির্ণয় করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো এই সবটা মাথার মধ্যে রাখবা, অবশ্যই 100% শিওর তুমি ভালো কমন পাবা। এখানে দেখো আমাদের বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা পড়ে নিবা। এরপর দেখো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন দেখা দিচ্ছি, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে কি বাবা বলতো, এই যে এখান থেকে যে সমান্তরাল সরলরেখার 3টি ধর্ম লেখো, এই যে সমান্তরাল সরলরেখার 3টি ধর্ম লেখো, যে উপরে 3টে ধর্ম দেওয়া আছে, এই সমান্তরাল সরলরেখার 3টি ধর্ম লেখো, এটা আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে পড়ে নিবা। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে বলতো, আমরা চলে যাই, আমাদের উপপাদ্য আছে 2টা। উপপাদ্য এখানে আমাদের 2টা আছে, মোটামুটি একটা কাজের, একটা এমনিতেই। দেখো এই উপপাদ্য থেকে তুমি একটা শিওর থাকো, যে 100% শিওর থাকো যে একটা সৃজনশীলের মধ্যে তুমি প্রমাণ পাবাই। এটা প্রমাণ করতে বলবে যে সমান্তরাল সরলরেখা একটি ছেদবিন্দু একান্তর কোণ দ্বয় সমান, অর্থাৎ বিপরীত কোণ দ্বয় সমান। এই দুটো টাইপের থেকে একটা, এই কনসেপ্টটা তুমি ক্লিয়ার রাখলে কিন্তু উপপাদ্য জান মুখস্থ করো না বাবা, কনসেপ্ট ক্লিয়ার। বারবার বলতে একান্তর কোণ, অনুরূপ কোণ দিয়ে তুমি লিখতে পারবে যে কোনো ধরনের আসলেই। বুঝতে পারো? জাস্ট কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। এখান থেকে একটা, এই যে কাজের একটা দেওয়া আছে, এটার তো আমাদের প্রশ্ন আছে, মনে রাখবা। তোমার এই দুটোর মধ্যে থেকে সৃজনশীল কিন্তু একটা না একটা খ নাম্বার থাকবেই, তুমি পড়ে নিবা। ঠিক আছে, উপপাদ্য পাঠ থেকে। এখন আসো আমাদের অনুশীলনী যাই, অনুশীলনী দেখলে পড়বা। এরপর আসো অনুশীলনীতে আমাদের প্রশ্ন আছে, অনুশীলনী একটা প্রশ্ন আছে, নমুনা প্রশ্ন একটা প্রশ্ন আছে, সৃজনশীল। দেখো অনুশীলনীতে আমাদের কি দিচ্ছে দেখো তো, কিছুক্ষণ আগে যে আমাদের একান্তর কোণের হিস্টোরি দেখলাম, একান্তর কোণ দিয়ে এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ তোমার 100% স্কুলের মধ্যে 80% স্কুলে হুবহু এই প্রশ্নটা দিবে, অথবা এই নিয়মের খেলে চেঞ্জ করে দিবে, চিত্র এটাই থাকবে, মানগুলো চেঞ্জ। অর্থাৎ তোমার এই সৃজনশীলের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যে কোনো ধরনের সৃজনশীল কিন্তু এখান থেকে পেতে পারো। এই সৃজনশীলগুলো ক্লিয়ার করবা সৃজনশীলের জন্য। এরপরে আসো, এরপর আমাদের আরেকটা সৃজনশীল আছে, সেটা হচ্ছে নমুনা প্রশ্নের মধ্যে যে সৃজনশীল। আমি বারবার বলতেছি, সবটা অধ্যায়ের কোনো নমুনা প্রশ্ন কোনো মার্কসই হবে না, সব করতে হবে। নমুনা যা আছে টোটালি একদম এই নমুনা প্রশ্ন সবগুলো পড়বা। তার মধ্যে থেকে সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, হুবহু পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, এখান থেকে খ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেনে আসতে পারে। অর্থাৎ তোমার নমুনা প্রশ্ন কোনো কিছু বাদ রাখা যাবে না, যেটুকু আছে সবগুলো কিন্তু পড়তে হবে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ তুমি কমন পাবা। আমাদের যদি বেজেমিতিক ভয় তোমার দূর করতে চাও, তাহলে বেসিক ক্লিয়ার করতে হবে। আর এই বেসিক টু অ্যাডভান্স কোর্স আমাদের কি আছে, অনলাইন ব্যাচও আছে,
আছে, অফলাইন ব্যাচও আছে। তোমরা যদি যুক্ত হতে চাও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং এই অধ্যায়ের যে তোমাদের জিনিসগুলো আঁকাই দিলো, জাস্ট ছোট্ট একটা অধ্যায়, এই ছোট্ট একটা অধ্যায় পড়ে কিন্তু 15-16 তুমি পাবা। কিভাবে 15-16 পাবা? একটা সৃজনশীল লিখলে 10 পাবা, দুটো শর্ট কোশ্চেন লিখলে 4 পাবা, মিনিমাম তো 3টা তোমার এমসিকিউ আসবে, 17-18 কিন্তু তুমি পাই যাচ্ছ। আশা করি বুঝতে পারছো। তো আমি যে এই জিনিসগুলো আঁকাই দিলাম, একটু বাসায় শেষ সময় এসে একটু রিভাইজ দিয়ে দাও পরীক্ষা, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। আসসালামু আলাইকুম।